নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে রেস্টুরেন্টের স্বাদের মাশরুম দো পেঁয়াজার রেসিপি শেয়ার করছি। এটা রুটি, নান, পরোটা, পোলাও সবকিছুর সাথে খেতেই দারুণ লাগে। কিভাবে খুব সহজে রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদে বাড়িতে এটা তৈরি করে নেওয়া যায় তার এই সহজ রেসিপি শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রান্নাটা করার আগে থেকেই মাশরুমটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়ে কেটে নিয়ে রেডি রাখতে হবে। আর এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো সাদা তেল। সাদা তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিতে হবে, আর তার সাথে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আঁচটা কমিয়ে রেখে এটাকে ভালো করে সোনালি হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো এখানে 2 মিনিট সময় ধরে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা আমাদের সোনালিভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট। এখানে 1 ইঞ্চি সাইজের আদাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, 1.5 চা চামচের মতো হয়েছে পেস্টটা। আর তার সাথে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ রসুন বাটা, মানে এখানে আছে 10 কোয়ার মতো রসুন। আর মাশরুম এখানে আমি 2 প্যাকেট মাশরুম ব্যবহার করেছি, বাটন মাশরুম। তো সেই পরিমাণেই এখানে আমি মশলাগুলো দিয়েছি। আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে, মোটামুটি 2 মিনিট সময় ধরে। একটা কাঁচা গন্ধ চলে যাবে, তারপরেই এর মধ্যে আমরা বাকি জিনিসগুলো অ্যাড করব। তো এখানে 2 মিনিটের মতো মশলাটাকে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে পরিষ্কার করে এইভাবে কেটে রাখা মাশরুম। এখানে বড় মাশরুমগুলোকে আমি 3 টুকরো করে কেটে নিয়েছি, আর যেগুলো ছোট সাইজের মাশরুম ছিল সেগুলোকে 2 খণ্ড করে কেটে নিয়েছি। যখনও মাশরুম রান্না করবেন, মাশরুমটা কিন্তু 2 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ভালো করে মুছে নিয়ে তারপর কেটে নেবেন। মাশরুম কখনোই কিন্তু জলে রেখে দেবেন না, তাহলে কিন্তু মাশরুমগুলো অনেকটা জল অ্যাবজর্ব করে নেয়, আর তারপর রান্নায় কিন্তু অনেকটা জল ওঠে, পরে সেই জলটা টানাতে অনেক সময় লেগে যায়। তো এইভাবে করবেন, রান্নাটা খেতেও ভালো হবে আর মাশরুমটা তাড়াতাড়িও হয়ে যাবে রান্না। তো এখানে এই পেঁয়াজ আদা রসুনের সাথে মাশরুমটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য 1 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নর্মাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো, 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এই রান্নায় জিরে গুঁড়োর পরিমাণটা ধনে গুঁড়োর তুলনায় একটু কম থাকবে, মানে 1 চা চামচ জিরে গুঁড়ো দিলে এখানে দিতে হবে 2 চা চামচ ধনে গুঁড়ো। তার সাথেই এই রান্নাটা একটু স্পাইসি করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো। যারা বেশি স্পাইসি পছন্দ করেন না তারা কিন্তু গোলমরিচ গুঁড়োটা বাদও দিতে পারেন। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমরা নুনটা দিইনি, এই মশলার সাথে মাশরুমটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমরা নুনটা দেব। আঁচটা কমিয়ে রেখেই কিন্তু মশলাটাকে ভালো করে মাশরুমের সাথে মেশাতে হবে, না হলে কিন্তু মশলাটা তলায় ধরে যেতে পারে। আর যদি মনে হয় যে মশলাটা খুব বেশি ড্রাই হয়ে গেছে, তাহলে অল্প একটু জল এর মধ্যে মিশিয়ে নিতে পারেন আপনারা। তো এখানে এই মশলার সাথে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এখানে প্রায় 1 চা চামচের মতো আমি নুন দিয়েছি। নুনটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলার থেকে একটু জল ওঠা শুরু করেছে। নুনটা দেওয়ার পর এর মধ্যে থেকে আরেকটু জল উঠবে, আর সেই জলেই মাশরুমটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম। আরেকবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলাটা ড্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা টমেটো দিয়ে দেবো। তো এখানে আমি টমেটো পেস্ট ব্যবহার করছি না, টমেটোটাকে এখানে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের টমেটো এর মধ্যে আমি দিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার সময় আঁচটা কমিয়ে রাখতে হবে, আর
এই টমেটো আর টক দইটাকে ভালো করে আঁচ কমিয়ে রেখেই মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা একটু ঝাল ঝাল টক টক হয়, খেতে বেশ ভালো লাগে, তাই এর মধ্যে টক দই দিয়েছি। আপনারা টক দই না দিতে চাইলে শুধু টমেটো দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। ভালো করে দইয়ের সাথে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজু বাটা। এখানে আমি 6টা পুরো গোটা কাজু অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আপনারা যারা কাজু ব্যবহার করতে চান না বা কাজু নেই বাড়িতে, আপনারা কিন্তু 4 মগজও পেস্ট করে দিতে পারেন। আর পাতলা করে পেস্ট করে নিয়েছি, সেটাই ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এই কাজু পেস্টটা মিশিয়ে নিতে হবে, যাতে করে সব মশলা যাও মাশরুমের মধ্যে দিয়েছি আমরা, সেটা চারিদিক দিয়ে ভালো করে সমানভাবে মিশে যায়। আর এই রান্নায় আলাদা করে আমি জল দিচ্ছি না, তবে যারা একটু বেশি গ্রেভি পছন্দ করেন একটু জল মিশিয়ে নিতে পারেন। ওপর থেকে পেঁয়াজ থেকে যে পাপড়িগুলো বার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখানে একটা পুরো মাঝারি সাইজের একটা গোটা পেঁয়াজ আছে। তারপর দিয়ে দিয়েছি 1/4 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম কাসুরি মেথি। এখানে 1 টেবিল চামচ কাসুরি মেথিকে হাত দিয়ে একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম। এবার এই সবকিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আঁচটা কমিয়ে রেখে এটাকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে। এতে করে এই পেঁয়াজ, কাসুরি মেথি সবকিছুর ফ্লেভার মাশরুমের মধ্যে সুন্দরভাবে চলে আসবে, খেতেও ভালো লাগবে। তো এটাকে ঢাকা দিয়ে এবার 3 মিনিটের মতো, 3 থেকে 4 মিনিটের মতো আমি রান্না করে নিলাম। এখন ঢাকাটা সরিয়ে রাখলাম। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা সুন্দরভাবে আমাদের রেডি হয়ে গেছে। আর এই গ্রেভিটা একটু রাখতে হবে, না হলে রুটি, নান বা ফ্রাইড রাইসের সাথে খেতে অসুবিধে হতে পারে। তো আঁচটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের মাশরুম দো পেঁয়াজা। আশা করছি আজকের এই মাশরুম দো পেঁয়াজার রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।